হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আপনাদের মাঝে ভিন্ন ধরনের আরেকটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, এই রাস্তাটা যে দেখছেন, এটা এমনই একটি রাস্তা, একদম সরাসরি ভারতে চলে গেছে এই রাস্তাটা। আর এই দিকেই হচ্ছে বাংলাদেশের গ্রাম। আর এই রাস্তাটা যে দেখছেন, এই রাস্তা কিন্তু একদম বরাবর সরাসরি ভারতে চলে গেছে। আর ওই দিকেই সামনে কিন্তু ভারতের একটা গেটও রয়েছে, এবং আমি জুম করলে আপনারা দেখতে পারবেন বরাবরই কিন্তু সোজা সরাসরি এই রাস্তাটা ভারতে চলে গেছে। তো আসুন বন্ধুরা, একটু সামনে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো এখানে যে সীমান্ত পিলারটা রয়েছে, সেই পিলারটা। আর এই গ্রামটা এমনই একটি গ্রাম, সীমান্তবর্তী একটা গ্রাম। আর এই রাস্তা দিয়ে সব সময়ই বাংলাদেশের মানুষগুলো চলাচল করে, এবং এই সরাসরি কিন্তু ভারতে যাওয়ার রাস্তায় আমি এখন আছি। আর আপনাদেরকে এই সীমান্তবর্তী গ্রামটা আজকের ভিডিওতে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু ইতিহাস বিজড়িত একটি স্থান। আর আসুন আপনাদেরকে এই এখানে যে বিএসএফ দের ক্যাম্প রয়েছে, এমনকি এখানে একটা বড় সীমান্ত পিলারও রয়েছে, সেটি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এটাই কিন্তু সরাসরি ভারতে যাওয়ার একটি রাস্তা। আর এইখানে কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে, অর্থাৎ বিজিবি ভাইরা হয়তোবা এখানে একটা বেড়া দিয়ে দিছে। কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু সীমান্ত রয়েছে, যে সীমান্তগুলোতে আসলে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ বোঝাই যায় না। সেজন্য কিন্তু এই সরাসরি যে রাস্তাটা রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমনই একটি ইন্টারেস্ট প্লেসে আপনাদেরকে নিয়ে আসছি, যেই প্লেসটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এ হচ্ছে বর্ডার পিলার 962 নাম্বার সীমান্ত পিলার। আর এই সামন দিকটাতেই কিন্তু রয়েছে বরাবরই বিএসএফদের ক্যাম্প, এবং রয়েছে কিন্তু কাঁটাতারের বেড়া। আর এই রাস্তাটি যেন তেন কোনো সাধারণ রাস্তা নয়। এই রাস্তা দিয়ে ব্রিটিশ আমলে রেল চলাচল করত। এই বিষয়টা আমি পরবর্তীতে জানতে পারলাম। আর এই ছেলে দুটার বাড়ি হচ্ছে বাংলাদেশে। তারা কিন্তু 150 গজের ভিতরে প্রবেশ করলো। আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি 0 পয়েন্টে। আর এ হচ্ছে সেই বেড়া, যেই বেড়ার ওই দিকটাতেই কিন্তু ভারত সীমান্ত শুরু। আর এই রাস্তাটি কিন্তু সরাসরি ভারতে চলে গেছে। আর এই দেখুন, রাস্তাটিতে নেই কোনো ভাঙ্গা, সরাসরি ভারতে যাওয়ার রাস্তা বলা যায়। কুড়িগ্রাম জেলাতে এমনই অদ্ভুত কিছু সীমান্ত রয়েছে, যে সীমান্তগুলো দেখলে আপনারা রীতিমতোই অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, ছেলে দুটা কিন্তু ভারতের বেড়ার কাছে চলে গেছে। এইটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। এইখানে যেমন সীমান্ত পিলার রয়েছে, তেমনই কিন্তু এইখানে কাঁটাতারের বেড়াও রয়েছে। বন্ধুরা, এই সীমান্তের কাছে আসার পরে এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের বিজিবি ভাইদের একটি টং। আর এই দিকটাতে সম্পূর্ণটাই হচ্ছে বাংলাদেশের সীমান্ত। আর আমিও কিন্তু বাংলাদেশের একটি রাস্তায় দাঁড়িয়ে আছি, আর আপনাদেরকে এই বিজিবিদের ক্যাম্পটা দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, এই কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু অদ্ভুত সীমান্ত রয়েছে। এই সীমান্তগুলোতে আসলে আপনারা বুঝতে পারবেন না কোনটি ভারতের গ্রাম আর কোনটি বাংলাদেশের গ্রাম। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের গ্রামে। আর আপনাদেরকে সীমান্ত পিলার এবং ভারতের যে গ্রামটি রয়েছে, সেই গ্রামটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো আসুন আপনাদেরকে এই গ্রামটা দেখাই। আর আমি কিন্তু এখন বাংলাদেশেই আছি, আর আপনাদেরকে দুটি দেশের 0 পয়েন্টে এখন নিয়ে যাব। তো এই দিকটাতেই কিন্তু হচ্ছে ভারতের, অর্থাৎ বাংলাদেশের গ্রাম। আর এই সামনে একটু দেখাও, এই 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 গ্রামগুলো হচ্ছে ভারতের গ্রাম। তো বন্ধুরা, আসুন আপনাদেরকে এই সীমান্তটা দেখাই। এটি কিন্তু হচ্ছে খোলামেলা একটা সীমান্ত। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, রয়েছে শুধু সীমান্ত পিলার।
তো বন্ধুরা দেখো, ওই যে এই হচ্ছে সীমান্ত পিলার, এই দিকটাতেই বিডি লেখা রয়েছিল, আর সীমান্ত পিলারের সামন দিকটাতে হচ্ছে ইন্ডিয়ার অর্থাৎ ভারতের গ্রাম। আমি কিন্তু দুটি দেশের জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই সীমান্ত পিলার এবং ভারতের গ্রামটা। তো এইখানে একটু নিয়ে আসো, দর্শকদের দেখাও যে এই যে ভারতের গ্রামটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, এগুলি হচ্ছে ভারতের গ্রাম, এই যে দেখা যাচ্ছে। বন্ধুরা আমি কিন্তু দুটি দেশে জিরো পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আপনাদেরকে এই সীমান্ত পিলারটা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই দিকটাতে এই যে ইন্ডিয়া লেখা রয়েছে, পিলারের ওই পাশে ভিডিও, অর্থাৎ ওই যে ওই বাড়িগুলি হচ্ছে বাংলাদেশের বাড়ি, আর এ হচ্ছে সীমান্ত পিলার, আর এই দিকটাতেই হচ্ছে ভারতের গ্রাম। তো বন্ধুরা এই দেখুন, এগুলো কিন্তু দেখাচ্ছে ভারতের গ্রাম, যেটি কিনা বাংলাদেশের এবং ভারতের দুটি দেশের জিরো পয়েন্ট থেকে আমি আপনাদেরকে দেখাতে পারছিলাম। বিষয়টা অনেক ভালো লেগেছিল। আর এটা কিন্তু খোলামেলা সীমান্ত, হয়তোবা এই বাড়ির ওই পাশে কাঁটাতারের বেড়া থাকতে পারে, আমি বলতে পারলাম না, কারণ এখানে এই বাড়িগুলো 150 গজের ভিতরে পড়ে গেছে, ওইদিকে আমার তো যাওয়া যাবে না। সেজন্য আমি দুটি দেশের জিরো পয়েন্ট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই হচ্ছে বর্ডার পিলার। বন্ধুরা আমি কিন্তু দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ একটি গ্রামে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। জানি না আজকের এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ভিডিওটাতে আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।